7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে উষ্ণতা কত? টি সমান 27 ডিগ্রি সেলসিয়াস। 76 সেন্টিমিটার এইচজি চাপে পি সমান, এটা হচ্ছে P1 হয়ে যাবে, এটা হচ্ছে T1। 76 সেন্টিমিটার এইচজি চাপে একটি কাঁচের টুকরো সহ কোনো গ্যাসের আয়তন 100 সিসি। এটা একটু বুঝবে, যেই 100 সিসি সমান কি? কাঁচের টুকরো আছে, কাঁচের টুকরোর আয়তন, এটা হচ্ছে কাঁচের টুকরোর আয়তন করি, আয়তন যাকে আমরা এক্স দ্বারা চিহ্নিত করব, তার সঙ্গে গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন একে আমরা V1 দ্বারা চিহ্নিত করি। তাহলে এই কাঁচের আয়তন এক্স এবং গ্যাসের আয়তন V1 এটা একসঙ্গে মিলে 100 সিসি হয়েছে। তাহলে এখান থেকে আমরা V1 নির্ণয় করতে পারি যে V1 সমান 100 মাইনাস এক্স। ওকে, নেক্সট পরবর্তীতে আবার কি বলছে? উষ্ণতা স্থির রেখে, তার মানে আগে T1 যা ছিল এখনও T2 সমান 27 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু উষ্ণতা T1 এবং T2 দুটোই সমান, তো আমরা উষ্ণতাকে এখানেই বাদ দিয়ে দিতে পারি। ওকে, কোনো অসুবিধা নেই। নেক্সট বলছে 95 সেন্টিমিটার এইচজি চাপ, তাহলে পি সমান 95 সেন্টিমিটার এইচজি চাপ। এখানে বলছে মিশ্রণের মোট আয়তন হলো 82 সিসি। মানে কিসের মিশ্রণ? ওই কাঁচের এবং গ্যাসের মিশ্রণ, এদের দুজনের আয়তন 82, ঠিক আগে যেমন করেছিলাম। 82 সিসি সমান কাঁচের আয়তন, কাঁচের আয়তন এক্স, তার সঙ্গে গ্যাসের আয়তন V2 দ্বারা চিহ্নিত করলাম। আগেরটা V1 ছিল 76 সেন্টিমিটার এইচজি চাপের জন্য আয়তন V1, আর এখানে 95 সেন্টিমিটার এইচজি চাপের আয়তন হচ্ছে V2, কিন্তু এক্স দুটো একই থাকবে, কারণ প্রথম ক্ষেত্রেও কাঁচ যেমন ছিল দ্বিতীয় ক্ষেত্রেও কাঁচ তেমন আছে। ওকে, এই চাপের সঙ্গে কাঁচের কোনো পরিবর্তন হবে না। যে এখানে চাপ 76 আছে বলে আমরা V1 করেছি, এখানে চাপ 95 আছে বলে V2 করেছি, তার পরিবর্তে এখানে কাঁচও পরিবর্তন হবে তা নয়, কাঁচ যেমন আছে তেমন থাকছে। ওকে, তো এখান থেকে আমরা আমি একটু ক্লিয়ার করে দিই। এখান থেকে আমরা V2 এর মান নির্ণয় করতে পারি। V2 সমান 82 মাইনাস এক্স। ওকে, তো এখানে বলছে কাঁচের টুকরোর আয়তন কত, মানে এই এক্স সমান জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট পরবর্তী পেজে দেখে নেব। আমরা যে সমীকরণ জানি P1 V1 সমান P2 V2, তো আমরা P1 এর মানটা পুট করতে পারি 76 ইন্টু V1 এর মান 100 মাইনাস এক্স সমান P2 এর মান 95 ইন্টু V2 এর মান 82 মাইনাস এক্স। এটাকে আমরা যদি 19 দিয়ে কাটাকাটি করি, 19 4 76 হচ্ছে, 19 5 95, তো 4 দিয়ে গুণ করলে 4 ইন্টু 100 করলে 400 মাইনাস 4x, এদিকে 5 ইন্টু 82 করলে আমরা পেয়ে যাব 410 মাইনাস 5x, বা এই যে মাইনাস 5x আছে এটা আমরা এদিকে আনলে প্লাস 5x হয়ে যাবে, তার সঙ্গে মাইনাস 4x সমান এদিকের 410, এখানে প্লাস 400 ছিল, এদিকে এলে মাইনাস 400 হয়ে যাবে, বা
5x থেকে 4x মাইনাস করলে x থাকছে, আর 410 থেকে 400 মাইনাস করলে 10। আর এটাই আমাদের চেয়েছিল যে কাঁচের আয়তন বা x এর মান কত। অতএব লিখে নেব কাঁচের আয়তন সমান 10 এত সিসি। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।